ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখবো? আমরা বীজগণিত অংশ থেকে লিখেছি এখানে যে ক্লাস 7 গণিত 5.4 এ 1 থেকে 36 পর্যন্ত যেসব আছে এগুলো কমপ্লিট হয়েছে। 37 থেকে সৃজনশীল প্রশ্ন স্টার্ট হয়েছে। তো সৃজনশীলগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে শিখি এবং কিভাবে এগুলো লিখতে হবে সেগুলো যদি তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে দেখানো হয়, যদি তোমরা এভাবে লিখো তাহলে অবশ্যই যে টিচার এই খাতাটা তোমাকে দেখবে তাহলে সেই খাতাটা তোমাকে ফুল মার্কস ডেফিনেটলি দিবে। ওকে, তো এখানে 37 এর যে ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে a = 2x - 3 এবং b = 2x + 5, তাহলে বলা ছিল যে a + b এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? অবশ্যই লিখব যে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি কত তোমার a + b। এখন আমরা a এর পরিবর্তে a এর মান, b এর পরিবর্তে b এর মান বসিয়েছি। এখানে আমাদের যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে a এর যে মানটা এটা দুই পদ বিশিষ্ট, b এর মান এটাও কিন্তু দুই পদ বিশিষ্ট। এখানে a + b এর জায়গায় ঠিক এর মান বসিয়েছি, b এর জায়গায় b এর মান। তাহলে আমরা কি লিখে দেব? এখানে আমরা বলে দেব মান বসিয়ে। এরপরে আমাদের কাজ কি? বন্ধনীটা আমাদের উঠিয়ে দিতে হবে। বন্ধনী হলে 2x - 3 2x + 5। তাহলে এখানে 2x - 3 2x + 5। এখন আমরা কি জানি এখান থেকে? দেখো এই যোগগুলো কিন্তু আমরা নরমালি ক্লাস 6 এ করে আসছি। তারপরে আমরা যেহেতু 7 এ পেয়েছি তাহলে আমাকে এটাও কিন্তু গুরুত্ব সহকারে শিখতে হবে। সদৃশ পদগুলোকে আমরা কি করব? যোগ করব। সদৃশ পদ এখানে কি আছে? 2x। এখানে সদৃশ পদ কি আছে? 2x। আমরা ভালো করে জানি 2x আর 2x যোগ করলে কি হবে? 4x। এবার আমরা যে সংখ্যাগুলো, যেমন এখানে 5 এখানে 3, তাহলে 5 এর আগে কি আছে? প্লাস, 3 এর আগে কি আছে? মাইনাস। তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাই আমরা যে কোনো সময় যখনই প্লাস মাইনাস চিহ্নটা দেখব তখনই আমরা বিয়োগ করব। তো বিয়োগের সময় আমরা খেয়াল রাখবো যে অলওয়েজ কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ। ওকে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 2 থাকবে। এরপরে আমাদের যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এখানে 5 সংখ্যাটি বড়, 3 সংখ্যাটি ছোট। যেহেতু 5 এর পূর্বে প্লাস চিহ্ন, তাহলে এখানে 2 এর পূর্বে তোমাকে একটা প্লাস চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার a + b এর একটা মান, x যুক্ত মান। ওকে, তাহলে আমরা বলে দেব এই হচ্ছে অ্যানসার। তাহলে আমরা যদি আরেকবার বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি, যত সহজেই হোক সব সময় প্রশ্নে কি দেওয়া আছে? এখানে a এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে? b এর মান দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি a + b উঠাই নিলাম। এখানে a এর পরিবর্তে a এর মান বসানো হয়েছে, b এর পরিবর্তে b এর মান বসানো হয়েছে এবং পাশে অবশ্যই আমরা লিখব মান বসিয়ে। এরপর বন্ধনীটা উঠে গিয়েছে, উঠে গিয়ে x - 3 এখানে কি 2x + 5। দিয়ে আমাদের সদৃশ পদগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। এখানে দুইটা x, এখানে দুইটা x, এই দুটো কি আছে? কিছু নেই, ধরে লিখতে হবে এটা প্লাস। এই দুটো কি আছে? প্লাস। তো 2x আর 2x যোগ করে আমরা অবশ্যই কি পেয়ে যাব? 4x। আর এখানে কি 5 থেকে 3 বিয়োগ করে, তাহলে এখানে যে রাশিটা তৈরি হলো এই রাশিটাই হচ্ছে a + b এর মান। দ্যাটস ইট। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি যত ছোট হোক কোনোভাবে অবহেলা করব না, সুন্দর করে এই রেজাল্টটা নেওয়ার চেষ্টা করব। আই থিংক সো এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। প্রশ্ন এবার বলেছে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে স্কয়ারের মান নির্ণয় করো। এবার চলে আসলাম কোথায়? খ। তোমরা কিন্তু নতুন করে আবার লিখবে যে খ নাম্বার এখানে বলা হয়েছে যে এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। খ নাম্বার বলা হয়েছে সূত্রের সাহায্যে স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এখানে আমরা যে লিখে নিই সূত্রের সাহায্যে স্কয়ার এর মান নির্ণয় করতে হবে।
তাহলে আমাদেরকে প্রশ্নটাকে খেয়াল করতে হবে, এখানে a দেওয়া আছে b দেওয়া আছে, বুঝতে সূত্রের সাহায্যে শুধু a স্কয়ার, আর উপরে যদি 2 থাকে তাহলে এটাকে আমরা কি বলে থাকি, বর্গ। কি বলে থাকি, বর্গ। a সমান কত, এখানে 2x - 3। কি করে দিচ্ছি, এটা বর্গ করে। তাহলে বামে তোমার ঠিক a স্কয়ারটা চলে আসলো, আর ডানে দেখো 2x - 3 তার উপরে স্কয়ার হয়ে গেল, বর্গ। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা দুই ভাবে সলিউশন করতে পারি, কিন্তু এখন আমরা কোন সলিউশনটা করব, তাহলে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে আমাদের আগে দেখতে হবে সূত্রটা আমরা কি শিখেছি, আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো এখানে যেহেতু তোমার এখানে মাইনাস আছে, সো আমরা কি খেয়াল করব, মাইনাসের ফর্মুলাটা দিয়ে দেব, এবং এখানে কিন্তু আমরা সবথেকে বড় যে বিষয়টা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে দুই পদ বিশিষ্ট রাশি ঘাত। এখানে ঘাত কত, 2। দুই পদ বিশিষ্ট রাশির ঘাত কত, এখানে যদি দুই পদ বিশিষ্ট রাশির ঘাত 2 থাকে, এখন যদি আমি বন্ধনী উঠাই দিয়ে এই দুই পদ বিশিষ্ট রাশিটাকে যদি বিস্তৃত করি অর্থাৎ ভেঙে দেই, তাহলে এখানে পদের সংখ্যা কিন্তু অলওয়েজ 3টা আসবে। এখানে যত ঘাত থাকবে পদের সংখ্যা তার সঙ্গে 1 বেশি হবে। যদি এখানে 3 থাকতো, ভেঙে দিয়ে পদের সংখ্যা হবে 4টি। যদি 4 থাকতো, পদের সংখ্যা হতো 5টি। তো আমরা যখন বড় ক্লাসে উঠবো তখন আমরা এটা ফর্মুলা শিখবো। এখন আমরা এইভাবে মাথায় নিচ্ছি, ছোট ছোট যতটুকু আমরা জানি যে দুই পদ বিশিষ্ট রাশির বর্গ, এখানে ভেঙে গেলে 3টি পদ চলে আসছে। ঠিক আছে, এখানেও তাহলে তোমার দুই পদ বিশিষ্ট রাশি, যদি আমি এই সূত্রটা ইউজ করে থাকি, তাহলে এখানে তোমার 3টি পদ চলে আসবে, যার প্রথম পদ কি 2x, দ্বিতীয় পদ কত 3। এখানে মেমোরিতে তোমরা একটু চিন্তা করে দিলা যে a বলতে কত 2x, b বলতে এখানে কত 3। তাহলে আমরা এটা কিন্তু মাথায় নিচ্ছি। ওকে, তাহলে আমরা সূত্র সরাসরি দিয়ে দিতে পারি, a স্কয়ার, a means 2x আর হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 হচ্ছে আমাদের দিস ফর্মুলা 2, আর এখানে a বলতে কত 2x এবং b বলতে কত এখানে 3। তাহলে 2ab প্লাস b স্কয়ার। যখন একটি সংখ্যা থাকে অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, তখন আমাদের শুধু বন্ধনী না দিয়ে সরাসরি স্কয়ার দিলে আমাদের কোনো সমস্যা হবে না। বাট যদি দুটো বা তিনটা সংখ্যা হয়, হ্যাঁ 10 কিংবা 100 থেকে বেশি, তখন আমরা ট্রাই করি বন্ধনী দ্বারা। বন্ধনী না দিলেও আমরা ধরে নিব ডাইরেক্ট 13 স্কয়ার। এর অর্থ কিন্তু বুঝাবে না যে না শুধু 3 এর উপরে স্কয়ার আছে, কারণ এটা পুরো একটা সংখ্যা, 13 পুরো একটা সংখ্যা। এটা যে কথা বুঝাবে এটাও কিন্তু সেম কথাই বুঝাবে। তো সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে আমরা বন্ধনী দিলেও কোনো সমস্যা নেই, বন্ধনী না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, বাট এখানে কিন্তু আমরা খেয়াল করব 2x হোল স্কয়ার। তাহলে তোমাদের এখানে কি খেয়াল করতে হবে, যেমন আমি স্কয়ার দিয়েছি, তার মানে ধরতে হবে এর উপরে 2 আসবে, b এর উপরে 2 আসবে। এগুলো কিন্তু আমাদের ফর্মুলাগুলো সবসময় জন্য মেমোরিতে রাখতে হবে, যত ছোটই হোক। তাহলে এখানে যদি 2x হোল স্কয়ার, তাহলে আমরা যদি বলি 2x, তাহলে এখানে ধরে নিচ্ছি 2 means a আর x কি b, তাহলে এখানে 2 স্কয়ার আর কি হবে x স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমরা এখানে লিখব। এটার ইকুয়াল যদি হয় যে একবারে 4x স্কয়ার, তোমরা যদি সরাসরি লিখো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সুন্দর করে বুঝতে হবে। নরমালি এই ফর্মুলাগুলো আমরা 5.1 এ শিখেছি এবং এই ইউনিটে আমরা প্রয়োগ করেছি। তো আমরা যেটা খেয়াল করে দেখেছি বিভিন্ন খাতা অবজারভেশন করে যে শিক্ষার্থীরা কি করে থাকে, যে 5.1 এর যখন অঙ্কগুলো থাকে নরমালি দেখা গেছে যে সেখানে শুধু তারা সূত্র প্রয়োগ করতেছে, অন্য জায়গাতে এসে সূত্র দিতে চায় না। তখন তারা কি লিখে, মনে করে যে 2x - 3 হোল স্কয়ার, তাহলে নিশ্চয়ই এটা কি হবে 2x স্কয়ার - 3 স্কয়ার। দিস ইজ কি রং।
এটা তুমি কখন ভুল করবে না, যখন তুমি জানবে এখানে দুই পদ বিশিষ্ট রাশির ঘাত কত, এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমার ডেফিনেটলি পদ কয়টা আসবে, তিনটা পদ আসবে। তখন কিন্তু তুমি ভুল করেও এটা লিখবে, কখনো দেখা যাবে যে ভুল করেও লিখতেছ না, এটা কখনোই সম্ভব না। যেখানেই থাকবে এটাকে ভেঙে ফেললে তিনটি পদ আসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে তিনটি পদ লিখেছি। এটাকে ভেঙে ফেলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা একবার লিখে দিতে পারবো 4x2, then 6 into 2 12x, আর এটা কত আসবে 9। তো যেহেতু এখানে x এর ঘাত 2, x এর ঘাত 1, এখানে x মুক্ত পদ, তার এই রাশিটাকে আর কখনোই কিন্তু যোগ করা যাবে না, কারণ সবগুলো বিসদৃশ। সবগুলো কি বিসদৃশ। তাহলে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে a স্কয়ার এর মান আমরা কত পেয়ে গেলাম, this। তাহলে আমরা आंसर 4x2 12x plus 9 সুন্দর করে তোমরা आंसरটা দিয়ে দিলে, বন্ধনে দিলেও হবে না দিলেও হবে, এতে কোনো সমস্যা নেই। আশা করি আমরা আবার একটু এটা রিমাইন্ড করে ফেললাম যে a স্কয়ার এর মান নির্ণয় করো। a বলতে এর মান একটা দেওয়া আছে, তাহলে আমরা a নিয়ে নিলাম, এরপরে কি করলাম আমরা বর্গ করে দিলাম। তাই এখানে তোমার a স্কয়ার এই পদটা চলে আসলো, ডানে দুই পদে a স্কয়ার চলে আসলো। এটার মান যেহেতু আমরা নির্ণয় করব, আর এটার মধ্যে কি দিব, আমরা ফর্মুলা ইউজ করব, বিকজ এটা দেওয়া আছে সূত্রের সাহায্যে। ওকে, সূত্রের সাহায্যে আমরা সূত্র দিয়ে দিলাম, আমাদের রেজাল্ট চলে আসছে। আই থিংক সো আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার তাহলে আমরা চলে যাব কোথায়, নেক্সট প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন তোমার দিয়েছে, খেয়াল করো। গ নাম্বার প্রশ্নে তোমাকে বলছেন যে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। তোমরা আবারও এখানে লিখবা a equal 2x minus 3, b equal 2x plus 5, প্রশ্ন মতে a ও b এর গুণফল। a ও b এর গুণফল আমরা কি লিখি, আসলে a into b equal কি ab। a ও b এর গুণফল বলি a into b equal ab, কিন্তু এর মান তো তোমার এখানে দেওয়া আছে, b এর মানও দেওয়া আছে, এজন্য বলছে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। দেন বলা হয়েছে x সমান 2 হলে ab সমান কত। তাহলে আমরা a ও b এর গুণফল a into b equal ab লিখলাম। এইবার আমরা এর মানটা বসাই দেব। এর পরিবর্তে আমরা লিখতেছি 2x minus 3, b এর পরিবর্তে আমরা লিখতেছি 2x plus 5, এর পরিবর্তে আমরা লিখলাম 2x minus 3, b এর পরিবর্তে আমরা লিখলাম 2x plus 5, অবশ্যই এখানে দিয়ে দিব 1 বসিয়ে, মান বসিয়ে। এবার তোমার রেজাল্ট, তাহলে আমরা গুণ কিন্তু নরমালি জানি যে কিভাবে এগুলো গুণ করতে হয়, আমরা সেই গুণটা না করে আমরা প্রশ্ন দেখব, তোমাকে বলেছে এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে। তাহলে গুণফলের ক্ষেত্রে সূত্রগুলো কি, চলো আমরা একটু সূত্রগুলো দেখে আসি। সূত্রগুলো আমাদের কিন্তু ভালো করে জানা আছে। গুণফলের ক্ষেত্রে যেমন নরমালি a plus b into a minus b, দেন আমরা ইউজ করে থাকি a স্কয়ার minus b স্কয়ার, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে থাকি। যখন a আর b দুটি পদ থাকবে এবং এর মাঝখানে শুধু একটা প্লাস মাইনাসের পার্থক্য থাকবে, তখন আমরা দুই ফর্মুলা ইউজ করতে পারি সরাসরি। যদি এখানে থাকে তাহলে এটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে কিন্তু 2x তোমার ঠিক আছে, বাট পরেরটা টোটালি আলাদা। তাহলে এটা দ্বারা শিক্ষার্থীরা অনেক ভাবে শেখা যায়। আমরা 5.2 যেগুলো আলোচনা করেছি, আমাদের ফর্মুলা হচ্ছে যে x plus a, x plus b। আমরা নরমালি আরেকটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের সূত্র ইউজ করেছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab।
এটা কি পেয়েছি x প্লাস a x প্লাস b এটা হচ্ছে ফর্মুলা x প্লাস a into x plus b এর ফর্মুলাই হচ্ছে তোমার x স্কয়ার প্লাস a প্লাস b into x plus a তাহলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি এবং এখানে তোমরা খেয়াল করো যদি আমরা এটাকে আরেকটা সূত্র মাথায় নিই যে x minus a x plus b তাহলে তোমরা খেয়াল করো আমরা লিখতে পারবো x স্কয়ার প্লাস b minus a into x minus a তাহলে খেয়াল করো আমরা এটার সঙ্গে তুলনা করে কিন্তু এটারও ফর্মুলা আমরা লিখতে পারি যদি কেউ আমরা একটু মনে রাখতে পারি যদি মনে রাখতে পারি তাহলে x minus a into x plus b তাহলে কি লিখতে পারবো x স্কয়ার প্লাস এখানে b এর আগে প্লাস a এর আগে মাইনাস এর জন্য আমরা দেখো b minus a into x আর প্লাস এ মাইনাস কি হবে মাইনাস a একটা ফর্মুলা হয়ে যায় যদি আমরা ইউজ করতে পারি এরপরে তোমরা যদি মনে করো যে এখানে আমাদের আরেকটা ফর্মুলা তৈরি হতে পারে যে x স্কয়ার প্লাস a হচ্ছে ধনাত্মক b ঋণাত্মক a minus b into x minus a আরেকটা আমরা ইউজ করে নিতে পারি x minus a x minus b দুটোই যদি মাইনাস হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখানে মাইনাস a plus b into x plus খেয়াল করো তাহলে তোমাদের বইয়ে কিন্তু নরমালি এই অনলি এই দুটো একটা সূত্র দেওয়া আছে এই একটা সূত্র এই একটা সূত্র আমরা যদি এটা একটু মডিফাই করি হ্যাঁ নিজে থেকে যদি আমরা অনুসিদ্ধান্ত তৈরি করা হয় ঠিক তেমন যদি এখানে আমরা অনুসিদ্ধান্ত তৈরি করি তাহলে দেখো এগুলো কিন্তু এখান থেকে তৈরি করা যায় যদি তোমরা মনে রাখতে পারো এখন আমরা ক্লাস 7 এ পড়ি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ক্লাস 7 এই 7 তে আমরা এই বেসিক গুলো খুব ভালো করে শিখতে পারি তাহলে এইটা কিন্তু আমাদের অনেক ইজি হয়ে যাবে আর বীজগণিত এমনই একটা মজার বিষয় যাদের ফর্মুলা গুলো কন্ট্রোলে থাকবে তারা কিন্তু নেক্সট ক্লাসে গিয়ে অবশ্যই খুব ভালো করে কিন্তু এগুলো শিখতে পারবে এবং প্রয়োগ করতে পারবে তো দেখো এখানে আমরা যদি এটার মধ্যে যদি আমরা মনে রাখতে পারি তাহলে 3 নাম্বারটা ইউজ করতে পারি যদি আমরা 3 নাম্বারটা এখানে ইউজ করতে পারি তাহলে কি হবে খুব সহজে কিন্তু আমরা তুমি করতে পারবে দেখো তাহলে আমরা এখানে যদি বলতে পারি এটা মানে কি x স্কয়ার তাহলে x বলতে কত বোঝাচ্ছে 2x হোল স্কয়ার ওকে এখানে x স্কয়ার তাহলে x বলতে এখানে কত 2x x স্কয়ার প্লাস এরপরে দেখো কি বলা হয়েছে b minus a what is b b এখানে কোনটা তাহলে এখানে b কোনটা 5 a কোনটা 3 তাহলে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে এখানে b এর সঙ্গে তুলনা করলে আমরা 5 কে পাবো a এর সঙ্গে তুলনা করলে আমরা 3 কে পাবো তাহলে এখানে b minus a অর্থাৎ 5 minus 3 into x x কোথায় এখানে x means এখানে 2x x বলতে কত বোঝাচ্ছে 2x ওকে আমরা দিয়ে দিলাম x এরপরে সূত্র কি মাইনাস মাইনাস ab ab বলতে এখানে 3 into 5 তুমি যদি আরেকটু ভালো করে টিচারকে দেখাতে চাও যে স্যার আমি এটা তো বুঝেছি এই অনুযায়ী তুমি এখানে এটাকে উপস্থাপন করতে পারো কি দিস ফর্মুলা তুমি ব্যবহার করেছো যে x minus a x plus b equal x square plus b minus a into x minus a এটা কি করতে পারো তুমি চলো দেখাতে পারো যদি এটা দেখায় দাও তাহলে টিচার কনফার্ম হলো কারণ ছোট্ট একটা অঙ্ক দেখো 4 মার্কস 4 মার্কস যখন তুমি পেতে যাবে যত সুন্দর করে উপস্থাপন করবে তোমার রেজাল্ট কিন্তু 4 মার্কটা কিন্তু পেতে তত ইজি হবে তোমার টিচার চাইবে যে না বাচ্চা খুব সুন্দর করে উপস্থাপন করছে তাকে কোনোভাবে 4 এর কম দেওয়া সম্ভব না এখন দেখো তাহলে কত আসবে এটা 4x2 এবার 5 থেকে 3 বিয়োগ করলাম কত থাকবে 2 into 2x minus 3 পাশে 15 so 4x square plus 2 and 2 make 4 minus 15 দেখো a এর মান দেওয়া ছিল b এর মান দেওয়া ছিল এখানে a ও b এর গুণফল বলতে a into b তার মানে ab এই গুণফলটা
হয়ে গেছে, বাট যেহেতু এর মান আলাদা করে দেওয়া, বি এর মান আলাদা করে দেওয়া, তাহলে এই মানটা আমাকে ডেফিনেটলি কি করতে হবে, বসাইতে হবে। এরপরে আমরা যে ফর্মুলা জানি, এখানে যে ফর্মুলাটা এটার জন্য গ্রহণযোগ্য আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করব। ওকে, তো এই হিসাবে আমরা ফর্মুলাটা ইউজ করেছি। এরপর আমরা সুন্দর করে ভেঙে দিলাম 4x², এখানে 5 - 3 কত থাকবে, 2 * 2x - 15, 5 × 3 = 15। ওকে, তাহলে 4x2 + 4x - 15, এটাই হচ্ছে কি প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যানসার। তো আমরা চেষ্টা করব আলাদা করে অ্যানসার গুলো লেখার। 4x - 15। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখানে ছোট্ট একটু অপারেশন ছিল, আমরা চাইলে কিন্তু খুব সহজে করতে পারি, তবে এই রিলেটেড জিনিসগুলো যদি তোমাদের সামনে একটু উপস্থাপন করা হয় তাহলে তোমরা আবার পূর্বে ব্যাক করবে এবং তোমাদের কাছে কি লাগবে, এগুলো ইজি লাগবে। ওকে, তাহলে আমরা 10 নম্বর প্রশ্নের আনসার কিন্তু আমরা করে ফেললাম। 37 এর ক, খ, গ তিনটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখো তাহলে আমরা সূত্রের সাহায্যে a ও b এর গুণফলটা বের করেছি, এটা একটা অ্যানসার হয়ে গেছে। কিন্তু তোমার বইয়ে কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে যে x = 2 হলে তাহলে ab সমান কত। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা তোমার খাতার নিচে লিখবা, আমি এখানে এটা সলভ করব। বলা আছে আবার x = 2 হলে ab equal what? This is question. Okay, তোমরা তাহলে লিখবা এখন ab equal আমরা কি পেয়েছি, 4x2 + 4x - 15। তাহলে তোমার কি আলাদা প্রশ্ন, প্রথমে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করলাম। এই গুণফলে বলছে যদি x = 2 হয় তাহলে ab সমান কত হবে, একটু মান নির্ণয়। তাহলে আমরা ab এর মান যেটা বের করেছি সেটা এখানে বসাইলাম। এরপরে আমরা x এর মানটা বসাই দিলাম 4, এখানে 2² 4 × 2 - 15। অবশ্যই তোমরা লিখবে আবারও মান বসিয়ে, কখনোই কোনো জায়গায় অবহেলা করবে না, কারণ তোমার ফুল মার্কস পাওয়া কিন্তু পুরোপুরি একটা কঠিন কাজ না। আমরা 10 এ 10 যদি পেতে চাই, 100 এ 100 পেতে চাই, তাহলে আমাকে সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কোনো জায়গায় আমার অবহেলা করা যাবে না, হ্যাঁ, যে থাক এটা আমার লেখার কোনো প্রয়োজন নেই, এটা ভুল। কখনোই তুমি থিঙ্ক করবে না, তুমি ভাববা যত আমি বেশি বেশি লিখবো তত জিনিসটা সুন্দর দেখাবে, টিচার নাম্বার দিতে কোনো প্রকার বিন্দু মাত্র কার্পণ্য করবে। ওকে, তাহলে আমরা ভালো করে জানি এটা 4, এখানে 2 দিয়ে গুণ কত, এটাও 4, আর এটা 4 × 2 18 - 15, so 16 + 8 - 15, এটা তোমরা নিজেরাই পারো। 24 - 15 equal 9 1। সরি, শুধু 9 থাকবে, সরি। ওকে, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম এখানে। দুটো রেজাল্ট, তাহলে আমরা আগে রেজাল্টটা লিখেছিলাম, পরে তোমরা আবার কি করবে, অ্যানসার দিয়ে লাস্টে, হ্যাঁ, যে 4x² + 4x - 15 কমা দিয়ে কত লিখবো, 9। তাহলে সে জানবে হ্যাঁ এখানে দুটো রেজাল্ট ছিল, দুটোই আমাদের গ্রহণযোগ্য। ওকে, তাহলে আমরা এখানে 37 নাম্বার যে সৃজনশীলটা ছিল, এই সৃজনশীলের ক, খ এবং গ তিনটেই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোভাবে আমরা বুঝতে না পারি, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা প্রশ্ন করতে হবে। এবার আমরা চলে আসতেছি নেক্সট সৃজনশীল। নেক্সট সৃজনশীল এখানে ছিল তোমার 38। খুব ইন্টারেস্টিং। সামটাইম দেখা গেছে যে কিছু কিছু স্কুলে এই সৃজনশীলটা হুবহু পরীক্ষার কোশ্চেনে টিচাররা উঠাই দেয়, ঠিক আছে। তো তার মানে এটা কি অনেক ইম্পর্টেন্ট, যে টিচারে ক্লাস নেবে মানে কোশ্চেন তৈরি করবে, সে কিন্তু এটা কি করবে, সেটা কিছু খেয়াল রাখবে এবং প্রশ্নে সেটা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবে। আমরা ওইভাবে এটাকে মাথায় নিব যাতে আমরা পারি। ওকে, চলো আমরা তাহলে এবার
নেক্সট সৃজনশীল 38 এ আমাদের কি কি তথ্য দেওয়া আছে এগুলো আগে আমরা খেয়াল করব। প্রথমে দুটো রাশি দেওয়া আছে, দুটো রাশি দিয়ে বলতেছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে তোমার x2 plus 3x minus 10। দ্বিতীয় রাশি কত আছে? x2 বা x square plus 3x minus 10। তোমাকে প্রশ্ন করা হয়েছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু আবারও রিমাইন্ড করি যে হোয়াট ইজ ফ্যাক্টর, উৎপাদক, গুণনীয়ক। তাহলে আমরা উৎপাদক জিনিসটা কি এটা আমরা আরেকটু মেমোরিতে একটু নিয়ে নিচ্ছি যে উৎপাদক বলতে আমরা বুঝবো যে কোনো একটা বীজগণিত রাশিকে দুই বা ততোধিক রাশিকে যখন গুণ আকারে প্রকাশ করে থাকে, কোনো বীজগণিত রাশিকে দুই বা ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করে থাকি তখন বলা হয় কি সেটা উৎপাদক। এক্সাম্পল হিসেবে আমরা আগে শিখেছি লাইক a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি একটা বীজগণিত রাশি। যখন এটাকে আমরা কি লিখতেছি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটি উৎপাদক a প্লাস b, আবার যদি বলি অপর উৎপাদক সেটা বলবো a মাইনাস b। অর্থাৎ কিভাবে আছে এই দুইটা উৎপাদক? গুণ আকারে আছে। যেমন আমরা ভেঙে ফেলি কত 4, ওকে কি লিখবো 2 ইনটু 2, আর 2 টাকে কি বলা হচ্ছে? 4 এর একটি ফ্যাক্টর বা উৎপাদক। এই 2 কে কি বলা হচ্ছে? 4 এর একটি উৎপাদক। ওকে, ঠিক তেমনই আমরা বীজগণিতের যে রাশিগুলো থাকে এই রাশিগুলোকে যখনই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো, তার মানে এই রাশিটাকে আমাকে কি করতে হবে? দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো এইগুলো হচ্ছে প্রদত্ত রাশির উৎপাদক। ওকে, তো আমাদের এগুলো অনেক আলোচনা করা হয়েছে, তারপরে একটু করে বলা হচ্ছে যাতে তোমাদের এই অঙ্কটা করার সময় এগুলো মেমোরিতে থাকে। এইবার তোমরা খেয়াল করো এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, কিভাবে? তো এটা দেখো, ফার্স্ট আমরা কি থিঙ্ক করবো? উৎপাদকের প্রথম যে তথ্য সেটা হচ্ছে দেখবো যে কমন যায় কিনা। এখানে পদের সংখ্যা হলো 1 2 3, তিনটি পদ বিদ্যমান। তাহলে তিনটা পদের মধ্যে কোনো কমন নেই, তাহলে আমরা কি দেখতে পারি? সূত্র যাবে কিনা। সূত্র বলতে আমরা কি কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর কি সূত্র জানি? a প্লাস b হোল স্কয়ার। আর কি সূত্র জানি? a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে এগুলো আমরা জানি। তো যদি আমাদের এরকম থাকতো যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে আমরা এটা সূত্র দিয়ে অবশ্যই লিখতে পারতাম x প্লাস 1 হোল স্কয়ার। যদি সূত্র থাকতো সরাসরি আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে কি সেটা নেই। তাহলে আমরা উৎপাদকের ক্ষেত্রে আরেকটা নিয়ম আমরা জানি, সেটা কি হচ্ছে মিডল টার্ম। কি বলে এটাকে? মিডল টার্ম। মিডল টার্মটা এরকম জিনিস যেটা যার সঙ্গে x থাকবে না। x মুক্ত পদটা এখানে কত? -10। x মুক্ত পদ হচ্ছে -10। তাহলে আমরা 10 টাকে আগে ভেঙে ফেলবো। 10 কে ভাঙলে কত হয়? 5 into 2 1 into 10। এই কিন্তু তোমার দুই জোড়া গুণনীয়ক, এখানে এক জোড়া এখানে এক জোড়া। আমাকে দেখতে হবে এই সংখ্যাটি যখন জোড়ায় জোড়ায় গুণনীয়ক বের করব, এই গুণনীয়কগুলোর মধ্যে যে জোড়াটা গ্রহণযোগ্য সেটি আমাকে নিতে হবে। তো এইটা নিলে পারে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না যে 1 plus 10 11 হয়, 1 minus 10 হয়তো -9 হয় বা +9 একটা হতে পারে। তো এটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে 5 আর 2। তাহলে তোমাকে এই দুটো উৎপাদক গুণ করতে হবে। তো গুণের সময় দেখো 5 into 2 10, তার এখানে কি আছে? -10। তাহলে এই মাইনাসটা কি হয়? তোমাকে -5 নিতে হবে into 2 তবু -10, অথবা 5 into -2 তবু কিন্তু -10। এগুলো কিন্তু একটু খেয়াল করবে। এখন কোনটা গ্রহণযোগ্য, এইটা নাকি এইটা আমাদের খেয়াল করতে হবে।
আমরা কিভাবে খেয়াল করব? আমাদের এখন দেখতে হবে এই দুটো গুণনীয়ক গুণফলের -10 ফাইন, এই দুটো